রিভেঞ্জ সবই ফালতু, খুবই উল্টাপাল্টা মনে হয়েছে যে মানে কে কাকে মারতেছে, কে কি হইতেছে আমি কিছু বুঝি নাই। রিভিউ আমি হচ্ছে দুইটার করছি, রিভেঞ্জ এবং তুফান, এবং হচ্ছে অফকোর্স টপে 1 নম্বরে আমি তুফানকে রাখবো। মানে তুফান বেস্ট, স্টোরির দিক থেকে হোক বা মেকিং এর দিক থেকে হোক, আর ওভারঅল শাকিব খানের পারফরমেন্সের দিক থেকেও তুফান বেস্ট এবারে। রিভেঞ্জ এখন পর্যন্ত কয়টা 3টা দেখলাম, তার মধ্যে রিভেঞ্জ সবচেয়ে ফালতু। আর হচ্ছে মানে রিভেঞ্জের স্টোরি মানে খুবই উল্টাপাল্টা মনে হয়েছে যে মানে কে কাকে মারতেছে, কে কি হইতেছে আমি কিছু বুঝি নাই। দুইটা পজিটিভ এবং দুইটা নেগেটিভ দিক কোন মুভিটার? রিভেঞ্জ। রিভেঞ্জের পজিটিভ দিক তো খুব একটা নাই। একটা পজিটিভ দিক আমার মনে হচ্ছে যে ক্যামেরাটা খুব ভালো ক্যামেরা হয়তো ইউজ করছে, এই জন্য ফুটেজগুলো আমার দেখে খুব ভালো লাগছে যে আল্লাহ, বাংলা মুভির ফুটেজগুলো এত সুন্দর পরিষ্কার। কিন্তু আর নেগেটিভ বলতে স্টোরি কোনো মানে আগামাথা নাই। সেকেন্ডে হচ্ছে সবচেয়ে খারাপ লাগছে রোশানের অভিনয়। রোশান হচ্ছে ফ্ল্যাট। ও দেখলাম যে সিরিয়াস ক্ষেত্রে ওর এক্সপ্রেশন যা থাকে, ভয়েস টোন যা থাকে, ও হচ্ছে দুঃখের সময় ভয়েস টোন যা থাকে, মানে অলওয়েজ তার ভয়েস টোন সেম, চেঞ্জ হয় না। সবসময় দেখা যায় ঈদের আসলে বড় বড় মুভির সাথে যে কোনো মুভি ছেড়ে যায়, এইটাকে এইভাবে দেখেন বা তারা বলে মুভি মেকিং এ আরো কিছু শেখার দরকার আছে। আচ্ছা, উনি হয়তো ভাবে, কারণ আমি এরকম দেখছি যে হচ্ছে আমি ধরেন তুফানের টিকিট কাটতে গেছি, অনেকে দেখা গেছে তুফানের টিকিট পায় নাই, তখন টিকিট কাউন্টারে বলে যে ভাই যে কোনো একটা দিয়ে দেন, অন্য যে কোনো একটা বাংলা মুভি টিকিট দিয়ে। তখন অন্যরা করে কি তুফানের টিকিটটা না পেয়ে বা ভালো যে মুভিটা চলতেছে ওইটার টিকিট না পেয়ে হচ্ছে আশেপাশের মুভি দেখে ফেলে। সো উনি হয়তো বা এই এক্সপেকটেশন নিয়ে হচ্ছে ভালো ভালো মুভির সাথে ওনার মুভি ছেড়ে দেয় যেন হচ্ছে চলে। বাট এরকম না করে আসলে ভালো মুভি তৈরিতেই বেশি মনোযোগ দেওয়া উচিত আমার মনে হয়। ওনার সবচেয়ে যে বাজে দিকটা মানে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। পুরা মুভিতে ইন্টেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে। মনে ধরেন একটা হিরো জাস্ট হেঁটে যাচ্ছে, ওইখানে উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখে যে হচ্ছে একদম মারামারি সময় যে টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, ওই টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সিরিয়াস টাইমের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো উনি নর্মাল টাইমে দিয়ে দেয়। মানে পুরো মুভি জুড়ে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতে থাকে, যেটা খুবই অ্যানোয়িং। আমরা যতটুকু দেখেছি রিভেঞ্জে বাংলাদেশের টপ লেভেলের হিরোইন কাজ করছে, এটা আপনি কিভাবে দেখেছেন? অফকোর্স বুবলির জন্য এটা খুবই নেগেটিভ একটা ব্যাপার, কারণ হচ্ছে বুবলি উচিত হয় না এই টাইপের একটা মুভিতে কাজ করা। কারণ হচ্ছে ওনার আরও মানে স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে আরেকটু যত্নবান হওয়া উচিত। উনি 7 নম্বর ফ্লোর করছে, খুবই অসাধারণ একটা মুভি। প্রহেলিকা করছে, অসাধারণ একটা মুভি। সেখানে এরকম বাজে স্টোরির একটা মুভিতে কাজ করা ওনার এখন উচিত হয় না। প্রডিউসার ইকবালের জন্য আপনার কোনো বার্তা থাকবে কিনা? উনি মানে কি বলে, মুখের বড় বড় কথা না বলে সেটা কাজে দেখানো উচিত, এটাই হচ্ছে বার্তা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।